আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব হচ্ছে কার্ড 2 এ আইটেম নাম্বার 5 মেকানিক্যাল ইনজুরিজ। সো মেকানিক্যাল ইনজুরির মধ্যে প্রথমে হচ্ছে হোয়াট ইজ ইনজুরি। ঠিক আছে, তো ইনজুরি এর যে ডেফিনেশন আছে সেটা একটা লিগ্যাল ডেফিনেশন। ঠিক আছে, তোমাকে ভাইভাতে ধরবে ইনজুরি এর যে ডেফিনেশন আছে সেটা লিগ্যাল নাকি ইলিগাল, তো বলবা স্যার দিস ইজ লিগ্যাল ডেফিনেশন। এনি হার্ম হুইচ ইজ কজ illegally to a person in body, mind, reputation or property। এই চারটা জিনিস মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, সো ইজ legally injury is defined as any harm which is caused illegally to a person in body, mind, reputation or property is known as injury। ঠিক আছে, তারপর হচ্ছে wound, injuries that is produced by physical violence। এখানে অ্যাড করছি উইথ অর উইদাউট ব্রিচ অফ কন্টিনিউটি অফ স্কিন ইজ নোন অ্যাজ wound। আমি যে ভাইবা দিতে গেলাম, ঠিক আছে, ভাইবা দিতে যখন গেলাম তখন আমাকে এই সব ডেফিনেশনগুলো ধরছিল, ইনজুরি, উন্ড, হার্ট, ইনফার্মিটি, অ্যাসল্ট অ্যান্ড ট্রমা অলসো। ঠিক আছে, তো যখন আমি উন্ডের ডেফিনেশন বললাম তখন আমার জাস্ট এতটুকু মনে ছিল, মানে এতটুকু স্যার পড়াইছিলেন ইনজুরি দ্যাট ইজ প্রডিউসড বাই ফিজিক্যাল ভায়োলেন্স, কিন্তু যে এক্সটার্নাল আসছিল উনি অ্যাড করছেন উইথ অর উইদাউট ব্রিচ অফ কন্টিনিউটি অফ স্কিন। ঠিক আছে, আমি একটা জিনিস বলছিলাম ম্যাম যে ইনজুরি এ সার্জিক্যাল একটা ডেফিনেশন আছে, ইট মিনস ব্রিচ অফ ন্যাচারাল কন্টিনিউটি অফ দ্য স্কিন, এটা বলছিলাম, কিন্তু ম্যাম আমাদেরকে বলছে যে ইনজুরি প্রডিউস বাই ফিজিক্যাল ভায়োলেন্স উইথ অর উইদাউট ব্রিচ অফ কন্টিনিউটি অফ স্কিন, এটা হচ্ছে তোমার উন্ডে একটা ডেফিনেশন। ওকে, এটাই বলবা। এখন যে ট্রমা, ট্রমা মিনস ইনজুরি ইনফ্লিক্টেড বাই ফোর্স অন আ লিভিং বডি। হার্ট মিনস হচ্ছে কজিং বডিলি পেন, ডিজিজ অর ইনফার্মিটি টু আ পারসন। তারপর জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইনফার্মিটি। ইনফার্মিটি মানে হচ্ছে ইনএবিলিটি অফ অ্যান অর্গান টু পারফর্ম ইটস ইউজুয়াল ফাংশন। তারপর অ্যাসল্ট, ইট মিনস থ্রেট অফ অ্যান অ্যাটাক অর অ্যাটেম্প্ট টু অ্যাপ্লাই ফোর্স টু দ্য বডি অফ অ্যানাদার ইন আ হোস্টাইল ম্যানার, বাট ইন আ ব্যাটারি ইট ইজ অ্যাকচুয়াল অ্যাটাক। ওকে, সো এটা হচ্ছে তোমার ওভারঅল ডেফিনেশনগুলো। এই সব ডেফিনেশন আমাকে ভাইভাতে ধরছিল। এখন তোমার আছে হোয়াট ইজ দ্য টাইপস অফ ইনজুরি। টাইপস অফ ইনজুরি বলো ইয়া টাইপস অফ উন্ড বলো, একই ক্লাসিফিকেশন হবে। ঠিক আছে, তো তোমার হচ্ছে মেডিকেল, লিগাল আর মেডিকো লিগাল ক্লাসিফিকেশন। মেডিকেলের মধ্যে হচ্ছে মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল, ঠিক আছে, আর মিসলেনিয়াস কিছু আছে আর এক্সপ্লোশন। এখন মেকানিক্যাল ইনজুরি ডিউ টু ব্লান্ট ফোর্স, ডিউ টু শার্প ফোর্স অ্যান্ড ফায়ার আর্ম। ব্লান্ট ফোর্সের মধ্যে কি কি আছে? এব্রেশন, ব্রুইজ, ল্যাসারেশন, ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন। ঠিক আছে, আর শার্প ফোর্সের মধ্যে হচ্ছে আইসিএস, ইনসাইজ উন্ড, চপ উন্ড, স্ট্যাব উন্ড। ফায়ার আর্মসের মধ্যে হয়ে যাবে ফায়ার আর্ম উন্ড অ্যান্ড ব্লাস্ট ইনজুরি। ওকে, নাও আফটার মেকানিক্যাল ইনজুরি এখন আসি আমরা থার্মাল ইনজুরি ডিউ টু হিট অ্যান্ড ডিউ টু কোল্ড। হিটের মধ্যে হচ্ছে তোমার বার্নস অ্যান্ড স্ক্যাল্ড, কোল্ডের মধ্যে হচ্ছে তোমার ফোর্সড বাই ট্রান্সপোর্ট অ্যান্ড ইমার্সন ফুড। ঠিক আছে, আর কেমিক্যাল ইনজুরি হয়ে যাবে কোরোসিভ অ্যাসিড অ্যান্ড কোরোসিভ আলকালি। ঠিক আছে, তো দুইটার মধ্যে কোনটা বেশি খারাপ? বেশি খারাপ হচ্ছে তোমার আলকালি। কেন? বিকজ অফ ম্যাসিভ টিস্যু, বিকজ অফ মোর টিস্যু পেনিট্রেশন। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এটা তোমার হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস করবে। ঠিক আছে, এটা আমরা পরে পড়বো, লিকুইফ্যাক্টিক নেক্রোসিস, কোয়াগুলেটিভ নেক্রোসিস সব কিছু। ওকে, আচ্ছা, তারপর আচ্ছা না সরি, এখানে আমি ভুল লিখছি মনে হয়। লিকুইফ্যাক্টিক নেক্রোসিস করবে তোমার আলকালি, লিকুইফ্যাক্টিক নেক্রোসিস করবে, আর তোমার অ্যাসিড হচ্ছে তোমার কোয়াগুলেটিভ নেক্রোসিস করবে। ঠিক আছে, মিসলেনিয়াসের মধ্যে হয়ে যাবে তোমার ইলেকট্রিসিটি, লাইটনিং, এক্সরে গুলো। ঠিক আছে, এখন মেডিকেল ক্লাসিফিকেশন ছিল, এখন আসি আমরা লিগাল ক্লাসিফিকেশন। সিম্পল, গ্রিভিয়াস এন্ড ডেঞ্জারাস ইনজুরি। সিম্পল, গ্রিভিয়াস এন্ড ডেঞ্জারাস ইনজুরি মেডিকো লিগালের মধ্যে সুসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, অ্যান্টিমর্টম, পোস্টমর্টম, ফ্যাব্রিকেটেড, সেলফ ইনফ্লিক্টেড, ডিফেন্স উন্ড। ওকে, এখন আমরা এক এক করে ডিটেইলে পড়বো। অ্যাব্রেশন, ঠিক আছে, তোমার ডেফিনেশন ধরে ইট ইজ এ টাইপ অফ মেকানিক্যাল ইনজুরি দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই লস অফ সুপারফিশিয়াল লেয়ার অফ স্কিন দ্যাট ইজ এপিডার্মিস or mucous membrane due to the application of mechanical force. এর ফিচার্স ধরবে it is a simple injury, it involves only epidermis, there is no bleeding and there is no scar after healing. ব্লিডিং কেন হবে না? কারণ হচ্ছে তোমার যে ব্লাড ভেসেলস গুলো আছে সেটা তোমার ডার্মিসের মধ্যে আছে, আর কিন্তু এখানে শুধু তোমার এপিডার্মিস ইনভলভ করে, এই কারণে তোমার কোনো ব্লিডিং হবে না। যদি ডার্মিস ইনভলভ হয়ে যায় তখন এটা তোমার ব্রুইসের মধ্যে চলে যাবে, অ্যাব্রেশন এটা হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার অ্যাব্রেশন শুধু এপিডার্মিস ইনভলভ করবে আর কোনো স্কার হবে না আফটার হিলিং। ওকে, অ্যাব্রেশন দেখো, অ্যাব্রেশন লাস্ট ফর 1 উইক, ব্রুইস লাস্ট ফর 2 উইকস, এটা জেনে রাখবা। ঠিক আছে, এটা বাইবাতে ধরে। টাইপস অফ অ্যাব্রেশন কি কি আছে? স্ক্র্যাচ অর লিনিয়ার অ্যাব্রেশন, গ্রেজ অ্যাব্রেশন, প্রেসার অ্যাব্রেশন, ইম্প্যাক্ট, ইমপ্রিন্ট অর প্যাটার্ন অ্যাব্রেশন। এক একটা কন্ট্যাক্ট অ্যাব্রেশন বলা হয়। ঠিক আছে, দেখো এর এক্সাম্পলগুলো জাস্ট জেনে রাখবা। স্ক্র্যাচ অর লিনিয়ার অ্যাব্রেশন তোমার
কোথায় কোথায় হয় তোমার হচ্ছে দেখো পিন অ্যালপিন যে আমরা পরবো, ঠিক আছে, ওয়েপনের মধ্যে, সেটার একটা এক্সাম্পল হচ্ছে স্ক্র্যাচ ও লিনিয়ার অ্যাব্রেশন। তার থেকে আমরা এটা করতে পারবো, ঠিক আছে, তার থেকে কি ইনজুরি করতে পারবো এটা জিজ্ঞেস করবে তোমাকে ভাইভাতে, তোমাকে তখন ভাইভাতে আইটেমতেও জিজ্ঞেস করবে, তখন সেটা বলতে হবে। ওকে, পয়েন্টেড এন্ড অফ দ্য ওয়েপন থেকেও তোমার হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রেজ অ্যাব্রেশন, এটা তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে দেখবা। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে তোমার একটা হচ্ছে গ্র্যাভেল রাশ ইয়া ব্রাশ বন, ঠিক আছে, এটা তোমার শর্টনোট হিসাবে আসে। এটা মানে কি, এটা মানে হচ্ছে যখন তোমার ফ্রিকশনাল ফোর্স গ্রেটার হয়ে যায়, ঠিক আছে, যে গ্রেজ এরিয়া, ধরো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার এই এরিয়াটা গ্রেজ মানে ফ্রিকশন থাকে তোমার গ্রাউন্ড সাথে লেগে, এটা ফ্রিকশন কারণে তোমার এটা গ্রেজ হয়ে গেছে, মানে জ্বলে গেছে বলতে হয়, ঠিক আছে। তো সেই যে এরিয়া এফেক্টেড এরিয়া, সেটা তোমার একটা বার্ন ইনজুরি মতো ফিল হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার ব্রাশ বন ইয়া গ্র্যাভেল রাশ। ওকে, এখন আসি প্রেশার অ্যাব্রেশন। প্রেশার অ্যাব্রেশন কোথায় পাবা, তোমার প্রেশার বলতেই তোমার হচ্ছে কি হ্যাঙ্গিং। ওকে, এটা হচ্ছে তোমার হ্যাঙ্গিং এ পাবা, ঠিক আছে। হ্যাঙ্গিং এ দেখো এখানে যে পার্টমেন্টাইজেশন লিখে আছে, ঠিক আছে, হ্যাঙ্গিং এ তোমার হচ্ছে নেক ফাইন্ডিংস এর মধ্যে এটা পার্টমেন্টাইজেশন অফ দ্য স্কিন হবে, ওটা ওখানে কানেক্ট কোরিলেট করতেই পড়তে হবে, ঠিক আছে, পাবা। তারপর হচ্ছে ইম্প্যাক্ট ইমপ্রিন্ট অ্যাব্রেশন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফোর্স ইজ অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার টু দ্য স্কিন, যেখানে তোমার যে ওয়েপন আছে তার যে কি বলে ওটাকে, তোমার যে ইমপ্রেশন আছে সেই ইমপ্রেশন তোমার ওইখানে লেগে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে। তারপর এজ অফ অ্যাব্রেশন, এটা ওগুলো লাগবে না, তো জেনে রাখো। ফ্রেশ থাকলে ব্রাইট রেড, 12 to 24 আওয়ার, ডার্ক রেড স্ক্র্যাপ 2 to 3 days এর মধ্যে তোমার হয়ে যাবে। রেডিশ ব্রাউন স্ক্র্যাপ 4 to 7 days, ডার্ক ব্রাউন আফটার 7 days স্ক্র্যাপ ডাইজ এন্ড ফলস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এটা লাগবে না, মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ অ্যাব্রেশন। আচ্ছা, তোমার আমি অনেক সহজ করে তোমাকে বলে দিয়েছি অ্যাব্রেশন ব্রুইস আর হচ্ছে তোমার, হ্যাঁ, অ্যাব্রেশন ব্রুইসে তোমার মেডিকো লিগাল ইম্পর্টেন্স কিভাবে বলবা। দেখো 3টা পয়েন্ট দুই জনের জন্য সেম আছে। হেল্পস ইন আইডেন্টিফিকেশন অফ টাইপ অফ ওয়েপন, ডিটারমিনেশন অফ এজ অফ ইনজুরি, ডিটারমিনেশন অফ ক্যারেক্টার অ্যান্ড ম্যানার অফ ইনজুরি, ঠিক আছে। অ্যাব্রেশন জন্যও সেম, ব্রুইস জন্যও সেম, ঠিক আছে, 1 to 3। কিন্তু অ্যাব্রেশনে একটা এক্সট্রা কি হবে, ইট গিভস আইডিয়া অ্যাবাউট সাইট অফ ইম্প্যাক্ট অ্যান্ড ডাইরেকশন অফ ফোর্স। আর 4 নম্বর পয়েন্ট এখানে ব্রুইসে কি বলবা, ইট হেল্পস ইন এস্টিমেশন অফ অ্যাপ্লিকেশন অফ ডিগ্রি অফ ভায়োলেন্স, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাব্রেশন এন্ড ব্রুইসের মধ্যে মেডিকো লিগাল ইম্পর্টেন্স। তারপর দেখো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লাগবে। কি হয় অ্যাব্রেশনের জায়গা, তোমার ইরোশন অফ স্কিন বাই এন্ড, এক্সকোরিয়েশন অফ স্কিন বাই এক্সক্রিটা, প্রেশার সোর, তাকে বেড সোরও বলা হয়, ড্রাইং অফ দ্য স্কিন অফ দ্য স্ক্রোটাম, ঠিক আছে। এটা ছিল তোমার অ্যাব্রেশন। এখন আসি ব্রুইস। ব্রুইসকে আরেকটা নাম হচ্ছে তোমার কনটিউশন। ওকে, এটা কি, এটা মানে হচ্ছে ইট ইজ দ্য ডিসকালারেশন অফ দ্য স্কিন caused by extravasation of blood into the underlying tissue due to the rupture of blood vessels resulting from blunt trauma, ঠিক আছে। এটা হচ্ছে ব্রুইস। টাইপস বলো কি কি আছে, ইন্টারডার্মাল, সাবকিউটানিয়াস, ডিপ ব্রুইস, প্যাটার্ন ব্রুইস, ট্র্যাম্পলাইন কন্টিউশন, 6 পেনি ব্রুইস, আর জাস্ট মনে রাখবেন এই থেকে ইম্পর্টেন্ট আছে তোমার ট্র্যাম্পলাইন কন্টিউশন, ঠিক আছে। ফ্যাক্টরস মডিফাইং লাগবে না, ইন্টারডার্মাল এগুলো জাস্ট রিডিং করবা নিজের হিসাবে। দেখো একটা লাগবে ডিপ ব্রুইস, একটা এক্সাম্পল হচ্ছে তোমার ব্ল্যাক আই। ব্ল্যাক আই যখন তোমার পড়বা, পেরি অরবাইটাল ব্রুইসিং এটাকে বলা হয়, ফ্র্যাকচার এর মধ্যে তোমরা এটা পড়বা, ঠিক আছে, তখন যেতে পারবে, ঠিক আছে। ব্ল্যাক আই বলো তো কোন ধরনের ব্রুইস হবে এখানে, তো এটা হচ্ছে তোমার ডিপ ব্রুইস, ঠিক আছে। প্যাটার্ন ব্রুইস তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে দেখা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ট্র্যাম্পলাইন কন্টিউশন দেখো, রেল রোড কন্টিউশন ইয়া ট্র্যাম্প টাক কন্টিউশন এটাকে বলা হয়, ঠিক আছে। ইট ইজ কজড বাই ব্লো উইথ রড, স্টিক অর হুইপ অফ দ্য বেল্ট। 6 পেনি ব্রুইস, এটা জাস্ট দেখে রাখবা। তারপর হচ্ছে তোমার দেখো এটা লাগবে না, তবে অনেক সহজ আছে, ঠিক আছে। অ্যান্টিমোর্টম ব্রুইসের মধ্যে তোমার সোয়েলিং থাকবে, ড্যামেজ টু ইপিথেলিয়াম থাকবে, এক্সট্রাভাসেশন ব্লাড থাকবে, কোয়াগুলেশন থাকবে, কিন্তু এইগুলো তোমার পোস্টমর্টম ব্রুইসের মধ্যে অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো যেগুলো আমি বলতেছি লাগবে না, এইগুলো হচ্ছে তোমার যে অনেক ভালো করতে চায়, ঠিক আছে, তাকে তো অবশ্যই সবকিছুই পড়তে হবে, যে চায় তাকে অনেক ভালো মার্কস পায়, তো অবশ্যই সব কিছুই পড়তে হবে, কিছু বাদ দিতে হবে না, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি আছে ব্রুইসে, পোস্টমর্টম লিভিডিটি, কনজেশন, আর্টিফিশিয়াল ব্রুইস, পারপিউরা, ঠিক আছে। মেডিকো লিগাল ইম্পর্টেন্স বলেই দিলাম। কনটিউশন আর পোস্টমর্টম লিভিডিটির মধ্যে কি ডিফারেন্স আছে, ঠিক আছে।
আচ্ছা, এই যে contusion আর postmortem lividity, তো contusion is caused by because of the rupture of vessels with extravasation of blood, and postmortem lividity because of the stasis of blood in blood vessels. ভাইবাতে যেটা ধরে সেটা হচ্ছে তোমার ইনসিশনে কি দেখবা, ঠিক আছে? কনটিউশনের মধ্যে তোমার থাকবে মানে ব্রুইসের মধ্যে তোমার থাকবে এক্সট্রাভেসেশন অফ ব্লাড থাকবে, পোস্টমর্টম লিভিডিটির মধ্যে হচ্ছে তোমার উজিং অফ ব্লাড থাকবে, ওকে, ফ্রম দ্য ব্লাড ভেসেলস। তারপর মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে কনটিউশনের মধ্যে, আর এখানে কোনো সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে না, ওকে। তারপর হচ্ছে তোমার অ্যাব্রেশন আর ব্রুইস, এটা ভাইভাতে ধরছিল অ্যাব্রেশন আর ব্রুইসের মধ্যে কোনটা বেশি ভ্যালু হয়, ঠিক আছে? তো অ্যাব্রেশন বেশি ভ্যালু হয়, ব্রুইস কম ভ্যালু হয়। তো কেন কম, কেন বেশি অ্যাব্রেশন? কারণ হচ্ছে দেখো, যে সাইজ অফ ব্রুইস থাকবে, ঠিক আছে, সেটা তোমার করেসপন্ড থাকবে না অফ দ্য সাইজ অফ দ্য ওয়েপন, ওকে। তারপর হচ্ছে ব্রুইস, এটা তোমার ইনজুরির পর সেভারাল আওয়ার্স পর্যন্ত ইয়া ইভেন 1 to 2 days পর্যন্ত এটা তোমার ভিজিবল থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইট অ্যাপিয়ার্স অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাকচুয়াল সাইট অফ ইনজুরি অ্যান্ড ইট ডাজন্ট ইন্ডিকেট দ্য ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে। অ্যাব্রেশন কিন্তু তোমার ডাইরেকশন অফ ফোর্স ইন্ডিকেট করে, ঠিক আছে, এটা দেখছি। দেখো মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ অ্যাব্রেশনের মধ্যে ইট ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ ফোর্স, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ল্যাসারেশন। আচ্ছা দেখো, ম্যাগনিফাইং গ্লাস লিখছি এখানে, এটা ধরছিল আমাকে, আমি বলবো ল্যাসারেশনে আর কি কি নাম আছে। এর নাম হচ্ছে টিয়ার্স অ্যান্ড রাপচার্স, ঠিক আছে। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্য টিয়ার্স অর স্প্লিট অফ টিস্যু দ্যাট ইজ প্রডিউসড বাই দ্য অ্যাপ্লিকেশনস অফ ব্লান্ট ফোর্সেস, ওকে। এটা হচ্ছে তোমার ল্যাসারেশন। ল্যাসারেশন কি কি ধরনের আছে? তোমার হচ্ছে স্প্লিট ল্যাসারেশন, স্ট্রেস ল্যাসারেশন, টিয়ার, অ্যাভলশন, ক্রাশ অ্যান্ড কাট ল্যাসারেশন, ওকে। সো প্রথমে হচ্ছে তোমার স্প্লিট ল্যাসারেশন। স্প্লিট ল্যাসারেশনের আইটার নাম কি? ইনসাইজ লুকিং উন্ড, ঠিক আছে। ইনসাইজ লুকিং উন্ড আর ইনসাইজ উন্ড দুইটার মধ্যে তুমি কিভাবে জানবা কোনটা উন্ড আছে? আমি জানবো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এটা ভাইবাতে ধরছিল, ওকে। তারপর দেখো স্ট্রেচ ল্যাসারেশন, এটা লাগবে না। টিয়ার ল্যাসারেশন সবচেয়ে কমন, ঠিক আছে, যে তোমার যে হ্যান্ডেল মানে একটা ডোর আছে, ঠিক আছে, ডোরের মধ্যে যে ডোর এটা ক্লোজ হয় না, তো এর মধ্যে যে মাঝখানে যদি হাতটা চেপে যায়, ঠিক আছে, তার হচ্ছে তোমার টিয়ার ল্যাসারেশন হবে। তারপর হচ্ছে অ্যাভালশন ল্যাসারেশন, রোলিং কি লিখছি আমি এখানে? রোলিং হুইল, আচ্ছা। তারপর হচ্ছে ক্রাশ ল্যাসারেশন অ্যান্ড কাট ল্যাসারেশন, জাস্ট নাম জানে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ ল্যাসারেশন হচ্ছে এজ অফ ইনজুরি, কজ অফ ইনজুরি অ্যান্ড শেপ অফ দ্য ব্লান্ট ওয়েপন জানতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে দেখো। তারপর হচ্ছে ইনসাইজ উন্ড। ইনসাইজ উন্ড, ইনসাইজ লুকিং উন্ড ডিফারেন্ট। হোয়াট ইজ ইনসাইজ উন্ড? It is a clean cut through the tissues, usually the skin and subcutaneous tissue, including the blood vessels, caused by sharp edge instrument, ঠিক আছে। এটাও ডিটেইলে ধরছিল একদম ক্যারেক্টার সবকিছু ভাইবাতে। আর ইনসাইজ লুকিং যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার স্প্লিট টাইপ অফ ল্যাসারেটেড উন্ড, ওকে। এখন দেখো তোমার ইনসাইজন কিভাবে করতে পারবা? তিনটা দিয়ে, কি? বাই স্ট্রাইকিং, বাই ড্রয়িং, আর হচ্ছে বাই সয়িং, ঠিক আছে, সয়িং। এটা তিনটাই মানে এই তিন ধরনের আমরা করতে পারবো, ঠিক আছে। ইনসাইজন ক্যারেক্টার কি কি আছে দেখো। প্রথমে হচ্ছে মার্জিন। মার্জিন কিরকম থাকবে? ক্লিন কাট, ওয়েল ডিফাইন্ড, আর থাকবে ইভার্টেড, ঠিক আছে। আর ইনভার্টেড থাকবে কোথায়? এটা থাকবে তোমার স্ক্রোটামে, ঠিক আছে, আর এক্সিলাতে। তারপর হচ্ছে তোমার উইথ থাকবে গ্রেটার দেন দ্য থিকনেস অফ দ্য এজ অফ দ্য ওয়েপন, ঠিক আছে। লেন্থ থাকবে গ্রেটার দেন উইথ অ্যান্ড ডেপথ, ওকে। তারপর হচ্ছে শেপ কিরকম থাকবে? স্পিন্ডল শেপ থাকবে। আর তোমার জিগজ্যাগ থাকবে কোন কেসে? স্ক্রোটাম আর এক্সিলা কেসের জন্য, ঠিক আছে। হেমোরেজ দেখো, হেমোরেজ থাকবে ডাইরেকশন কিরকম থাকবে? ইট ইজ ডিপার অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড গ্র্যাজুয়ালি বিকাম শ্যালোয়ার অ্যান্ড এন্ডস ইন টেলিং। এটাকে বলা হয় তোমার টেলিং কাট। এটা আমরা এখন পরে পড়বো এখানে। দেখো হোয়াট ইজ টেলিং অ্যান্ড হোয়াট ইজ বিভেলিং কাট বলতে, ঠিক আছে। তারপর বিভেলিং কাট এখানে প্রেজেন্ট থাকবে, ওকে। তারপর হচ্ছে আচ্ছা এইগুলো আমরা অন্য থেকে পড়ি। আচ্ছা দেখো টেলিং মানে কি? যেটা আগে বললাম, ইট বিকামস ডিপার, ইট ইজ ইউজুয়ালি গ্র্যাজুয়াল। দেখো আগে যে ডেফিনেশন আছে সেটাই আমরা পড়ি। কি আছে? ইট ইজ ডিপার অ্যাট দ্য বিগিনিং এন্ড গ্র্যাজুয়ালি বিকাম শ্যালোয়ার এন্ড এন্ডস ইন টেলিং, দিস ইজ নোন অ্যাজ টেলিং কাট। আর বিভেলিং কাট মানে কি? যখন একটা ওয়েপন স্ট্রাক করা হয় অবলিকলি অন দ্য বডি, তো ওয়ান এজ কিরকম হবে? ওয়ান এজ তোমার হবে বালজিং, আনাদার এজ হবে আন্ডারমাইন, ঠিক আছে। তো যে বালজিং এজ হচ্ছে সেটাকে তোমার বলা হয় বিভেলিং কাট, ওকে। ক্যারেক্টার পড়ে ফেলছি আমরা। আচ্ছা তারপর হচ্ছে
তোমার এজ অফ ইনসাইজন লাগবে না, দেখে নিও। ফ্রেশ থাকলে হেমাটোমা ফর্মেশন হবে, 12 আওয়ার্সের পর তোমার এজ রেড সোলেন হয়ে যাবে, লিউকোসাইট ইনফিল্ট্রেশন হবে, 24 আওয়ার্সের মধ্যে স্ক্যাব অফ ড্রাইড ক্লট দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা গ্লাস আছে, ঠিক আছে, গ্লাসে থেকে তোমার কোন ধরনের উন্ড হবে? স্যার ল্যাসারেটেড উন্ড হবে, ঠিক আছে। ভাইবা টেবলে তোমার গ্লাস থাকবে, গ্লাসে স্যার বলবে এই গ্লাসে যদি আমি মারি, ঠিক আছে, তাহলে কোন ধরনের উন্ড হবে? ল্যাসারেটেড উন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, এটা অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক ধরে, ঠিক আছে। এটা আমাকে ফার্স্ট টার্মেও ধরছিল, তোমার ভাইভাতেও ধরছিল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুসাইডাল এন্ড হোমিসাইডাল কাট থ্রোট উন্ড, ঠিক আছে। সাইড অফ দ্য নেক, সুসাইডালের মধ্যে তোমার লেফট হ্যান্ড সাইডে থাকবে, লেফট সাইডে থাকবে ইউজুয়ালি ইন কেস অফ রাইট হ্যান্ডেড পারসন। হোমিসাইডালে তোমার ফ্রন্ট অফ দ্য নেক থাকবে অ্যান্ড বোথ সাইড অফ দ্য নেক থাকবে, ঠিক আছে। ফ্রন্ট অফ দ্য নেক অ্যান্ড বোথ সাইড অফ দ্য নেক, ঠিক আছে। কিন্তু সুসাইডালের মধ্যে কি বললাম? লেফট সাইড অফ দ্য নেক, ওকে। লেভেল অফ দ্য উন্ড, এটা হচ্ছে তোমার থাইরয়েড কার্টিলেজে অবভ থাকবে সুসাইডাল, থাইরয়েড কার্টিলেজে নিচে থাকবে কি? হোমিসাইডাল, ওকে। তারপর হচ্ছে ডাইরেকশন, ডাইরেকশন থাকবে অবভ ডাউনওয়ার্ডস অর ফ্রম লেফট টু রাইট, এটা হচ্ছে ফ্রম বিলো আপওয়ার্ড অর ট্রান্সভার্স, ঠিক আছে। ব্লিডিং কিরকম থাকবে? ব্লাড টিকল ডাউন ইন ফ্রন্ট অফ দ্য চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, ব্লাড টিকলস ডাউন ফ্রম দ্য সাইড অফ দ্য নেক, ঠিক আছে, ফর হোমিসাইডাল। তারপর দেখো HCT অ্যান্ড DI। HCT মানে কি? হেসিটেশন কাট, সি থেকে ক্যাডাভেরিক স্প্যাজম, টি থেকে টেলিং অফ দ্য উন্ড, যে এটা টেলিং পড়লাম না সেটাই টেলিং, ওকে। এই তিনটা প্রেজেন্ট থাকবে সুসাইডালে, অ্যাবসেন্ট থাকবে হোমিসাইডালে, ওকে। তারপর DI, DI দেখো কি? ডিফেন্স কাট অ্যান্ড ইনজুরি টু দ্য ক্যারোটিড আর্টারি, এটা থাকবে অ্যাবসেন্ট ইন সুসাইডাল অ্যান্ড প্রেজেন্ট থাকবে তোমার হোমিসাইডালে, ওকে। এটা মুখস্থ করে নিবা। আচ্ছা, তারপর দেখো এটাও ধরে, হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ ইন কাট থ্রোট উন্ড। কাট থ্রোট উন্ড সুসাইডাল হতে পারে, হোমিসাইডাল হতে পারে। দুই ধরনের কাট থ্রোট উন্ড আছে। সুসাইডাল কখন করবা? যখন হচ্ছে তোমার রিস্ট অ্যান্ড ইন আর্টেরিয়াল আর্টারি, এখানে আছে না, আর্টেরিয়াল আর্টারি যদি আমি কাটি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সুসাইডাল কাট থ্রোট উন্ড। আর হোমিসাইডালের সাইড কি আছে? তোমার সাইড অফ দ্য নেক আছে, তারপর হচ্ছে তোমার কি সাইড অফ দ্য নেকে আছে, তার সে সাইড অফ দ্য নেকে তোমার এক্সটার্নাল জুগুলার ভেন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ট্র্যাকিয়া, ইসোফেগাস সব কিছু চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, কজ অফ ডেথ কি আছে? তোমার হেমোরেজ এন্ড শক, এয়ার ইম্বোলিজম, সেপ্টিক নিউমোনিয়া আর লোকাল ইনফেকশন, এটা ধরে, ওকে। আচ্ছা, যেটা আমি বললাম এখানে যে এক্সটার্নাল জুগুলার ভেন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ট্র্যাকিয়া, ইসোফেগাস। দেখো, এক্সটার্নাল জুগুলার ভেন যদি কেটে ফেলি, ঠিক আছে, তো না, হ্যাঁ, এক্সটার্নাল জুগুলার ভেন, ইন্টারনাল জুগুলার, আচ্ছা সরি, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন হবে, এক্সটার্নাল হবে না। ইন্টারনাল জুগুলার ভেন যদি ডেথ কেন হবে? বিকজ অফ এয়ার ইম্বোলিজম, ওকে। তারপর হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যদি কাটি তাহলে কি হবে? তোমার সিভিয়ার হেমোরেজ হবে, পেশেন্ট শকে যাবে, তারপর ডেথ হয়ে যাবে, ওকে। আর ট্র্যাকিয়া এন্ড ইসোফেগাসে দেখো কি হবে? ট্র্যাকিয়া এন্ড ইসোফেগাস কাট করলে এক্সেসিভ ব্লিডিং হবে, হেমোরেজ, তারপর কি হবে? রিগারগাইটেশন অফ ব্লাড হবে, দ্যাট লিডস টু অ্যাসফিক্সিয়া এন্ড দেন দেয়ার উইল বি দ্য ডেথ, ওকে। তারপর হচ্ছে দেখো চপ উন্ড। Chop wound, they are deep gaping wound that is caused by the sharp cutting edge of a fairly heavy weapon. কোন ওয়েপন হবে? মনে করো তোমার কি মনে করো কি করব? তোমার হচ্ছে উডেন রোলার দিয়ে তোমার চপ উন্ড হবে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার স্ট্যাব অর পাংচার উন্ড। স্ট্যাব অর পাংচার উন্ড হচ্ছে ইট ইজ প্রডিউসড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ মেকানিক্যাল ফোর্স অলং দ্য লং অ্যাক্সিস অফ আ ন্যারো অর পয়েন্টেড অবজেক্ট, ঠিক আছে। এর একটা ক্যারেক্টার কি আছে? ডেপথ ইজ গ্রেটার দ্যান লেন্থ অ্যান্ড ওয়েথ। দুই ধরনের, পেনিট্রেটিং অ্যান্ড পারফোরেটিং। এটা লাগবে অনেক ধরে, ঠিক আছে। পেনিট্রেটিং হচ্ছে তোমার ওয়েপন পেনিট্রেটস দ্য টিস্যু অর্গান বডি ক্যাভিটি, অ্যান্ড পারফোরেটিং হচ্ছে ওয়েপন পারফোরেটস দ্য বডি থ্রু অ্যান্ড থ্রু। পারফোরেটিং একটা ক্যারেক্টার কি আছে এখানে? এক্সিট আর এন্ট্রি দুটোই থাকবে, মানে পারফোরেট হয়ে গেছে, মানে বের হয়ে গেছে, ঠিক আছে, পারফোরেট করে বের হয়ে গেছে, ওকে। এটা হচ্ছে পারফোরেটিং উন্ড। আচ্ছা, তারপর দেখো এটা ধরতেও পারে, নাও ধরতে পারে। কোনটা বেশি ডেঞ্জারাস, ইনসাইজ উন্ড নাকি স্ট্যাব উন্ড? অবশ্যই স্ট্যাব উন্ড। কারণ কেন? স্ট্যাব উন্ড তো তোমার বডি ভিতরে চলে যাচ্ছে, তো ভিতরে কি আছে? ইন্টারনাল অর্গান আছে, সেটাও ইনজিউর হচ্ছে, ইন্টারনাল হেমোরেজ হবে, ঠিক আছে। এই জন্য স্ট্যাব উন্ড বেশি ডেঞ্জারাস। কনসিল্ড পাঞ্চার উন্ড অনেক 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 ইম্পর্টেন্ট। অ্যালপিন যখন তোমার ধরবা, ঠিক আছে, ওয়েপন বোর্ডে যখন অ্যালপিন ধরা হবে, তখন অ্যালপিনের যে সাব পয়েন্টেড এজ আছে, ঠিক আছে, সাব পয়েন্টেড এজ দিয়ে তোমার কোন উন্ড হবে? তোমার হচ্ছে কনসিল্ড পাঞ্চার উন্ড হবে, ঠিক আছে। কনসিল্ড পাঞ্চার উন্ডে
তোমার কি কি সাইড আছে, ঠিক আছে, ডেফিনেশন লাগবে। দোজ উন্ড দ্যাট ইজ প্রডিউসড বাই পিনস অর নিডল অন দ্য কনসিল পার্ট অফ দ্য বডি ইজ নোন অ্যাজ কনসিল পাঞ্চার্ড উন্ড। সাইড কি কি আছে, anterior frontal alley of the newborn infant, fornix of the upper eyelid, medial canthus of the eyes, nostril, nape of the neck, axilla, vagina, rectum সব লাগবে। ওকে, মেডিকোলিক্যাল ইম্পর্টেন্স কি, ডেথ ইনসেন্টিসাইড হতে পারে, হোমিসাইড হতে পারে, ঠিক আছে। আচ্ছা, সেলফ ইনফ্লেক্টেড wound, those wound that is inflicted by a person on his own body is known as self inflicted wound. Fabricated wound হচ্ছে এটাও those wound that is inflicted by a person on his own body but by another person with his consent, ঠিক আছে, এটা হচ্ছে fabricated wound। এখন হচ্ছে তোমার হিল্ড অ্যাব্রেশন অ্যান্ড হিল্ড ইমপ্রেশন। যখন ওয়েপন পেনিট্রেটস করে স্কিনকে পারপেন্ডিকুলার তখন হিল্ড অ্যাব্রেশন তৈরি হবে, আর যখন ওয়েপন পেনিট্রেট করে স্কিনকে অবলিকলি তখন হিল্ড ইমপ্রেশনটা তৈরি হবে। ওকে, আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, আমার বডির মধ্যে কি কি ওয়েপন আছে, নেল আছে, তিত আছে, আমার যে লিম্স গুলো আছে সেটা আছে, হেড আছে, ঠিক আছে। তারপর ভাইভাতে ধরে তোমার ফিমেলের মধ্যে কি কি পারফোরেটিং উন্ড আছে, নোজ পিন, ন্যাজালের মধ্যে, ইয়ার লোবিউলসের মধ্যে, এইগুলো হচ্ছে তোমার পারফোরেটিং উন্ড ফিমেলের মধ্যে, এইগুলো সব ভাইভাতে ধরে, ঠিক আছে। আচ্ছা, সো এটাই ছিল তোমার ওভারঅল আইটেম নাম্বার 5। সো থ্যাংক ইউ এভরিওয়ান।